সাভার আশুলিয়াতে জমি বিক্রয় করব বলে নুরুল ইসলাম ৪৫ লক্ষ টাকা নিয়ে প্রতারণা করে যাচ্ছে। স্টাফ রিপোর্টার শহীদুল ইসলামের প্রতিবেদন। আশুলিয়াতে নুরুল ইসলামের কাছ থেকে জমির বায়না দলিল করে বিপদে আছেন আসাদুজ্জামান আসাদের পরিবার। আশুলিয়া কাঠকোটবাজারে ধোলপুর মৌজায় নুরুল ইসলাম ৬% জমি বিক্রয় করবে বলে আসাদুজ্জামান আসাদের নিকট একটি বায়না দলিল দেন নুরুল ইসলাম শিকদার। বিভিন্ন সময় বিভিন্নভাবে আসাদের কাছে থেকে নুরুল ইসলাম জমির মূল্য বাবদ ৪৫ লক্ষ টাকা নিয়ে নেন। এ ব্যাপারে আসাদের পরিবার বাদী হয়ে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। নুরুল ইসলাম জমি বিক্রি করার কথা বলে এবং বায়না দলিল বাবদ নুরুল ইসলাম শিকদার আসাদের নিকট হতে ৪৫ লক্ষ টাকা নেয়া। আসাদের অভিযোগ, এখন নুরুল ইসলাম আমাকে আর জমি সাব কাওলা রেজিস্ট্রি দিবে না বলে জানিয়ে দেন। আসাদ আশুলিয়া থানায় অভিযোগ জানালে আশুলিয়া থানার এএসআই রশিদ ঘটনাস্থলে এসে জানে এ ব্যাপারে নুরুল ইসলামের শিকদারের সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলে নুরুল ইসলামের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পুলিশ নুরুল ইসলামের বাসায় গিয়ে ও তাকে পাওয়া যায় না বলে জানান ও পুলিশ বলেন, আমি কাগজপত্র যাচাই বাছাই করে প্রয়োজনে নুরুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করিব বলে ভুক্তভোগী আসাদকে আশ্বাস দেন। ভুক্তভোগী আসাদ গণমাধ্যম কর্মীসহ আজমখোলা বাহিনীর নিকট ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। 2 সপ্তাহ এই মাসে ওই মাসে লাস্ট গত জুন মাসে আমার বাসায় এসে আমার ফ্যামিলিতে আমার আম্মা, আমার ছেলে, আমার ওয়াইফ সবার কাছে বলে গেছে যে আগস্ট মাসের 15 তারিখে জমিটা আমি রেজিস্ট্রি করে দেব, কিন্তু উনি আর রেজিস্ট্রি করে দেয় নাই। তারপর উনি কি আপনাদের ঘুরেছে? হ্যাঁ, উনি আমার ঘুরেছে, মানে আমার পাগল বানালেছে। আমার বাড়িতে আমার ওয়াইফ অসুস্থ, তার 2টা কিডনি 82% ড্যামেজ। আমি এই জমি নিয়ে আমি খুব ব্যক্তিগতভাবে আমি খুব সমস্যা আছি, ফ্যামিলিগতভাবে সমস্যা আছি। উনি 2% দলিল করে দিয়ে আর বাকি 4% আমার দলিল করে দিতেছে না। উনি কি বলে? উনি বিভিন্ন তাল বাহানা করে, আজকে দেবো কালকে দেবো, আবার শুনি মানুষের কাছে নাকি কার কাছে বায়না নিচ্ছে না, বিক্রি করছে, কি করছে, এগুলা উনি স্বীকার করে না। উনি বলে যে না আমি বিক্রি করিনি, দিমু, খালি বলে দিমু। এখন আবার বলে যে 25 সালে দিমু, মানে এই ধরনের কথা বলছি। তো উনি আমার কাছে টাকা নিছে, উনি জমি রেজিস্ট্রি করে। এখন আপনার দাবি কি? আমার দাবি, আমি যেহেতু এই জমি তার কাছে কিনে নিচ্ছি, আমাকে জমি দিতে হবে। আমি জমির পরিবর্তে টাকার পরিবর্তে আমি জমি নেবো, আমি অন্য কিছুই নেবো না, আমি টাকাও নেবো না। মানে যেই জায়গা বায়না করছেন সেই জায়গায় যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি বর্তমান, আপনাদের সাথে কথা বলছি, গণমাধ্যমের সাথে কথা বলছি, আপনাদেরকে এই গণমাধ্যমের কাছে এবং বাংলাদেশ প্রশাসনের কাছে, বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে যারা আছে সকলের কাছে আমার বিনীত হাত জোর করে অনুরোধ করতেছি, আমি যেন আমার ক্রয়কৃত জমি ফেরত পাই। সুস্থ বিচার চাই, সুস্থ বিচারটা যেন আমি পাই। আমি এই দেশের নাগরিক, আমি সবার কাছে আমি আমার বিচার চাই। কেন আমার সাথে সেরকম করলো? এই জমি করে আমার বাবা স্ট্রোক করে মারা গেছে ওনার কারণে। আমার নাম চিত্তক চন্দ্র। এই যে এই মার্কেটের মালিক কে? আসাদ আলী। উনি এই মার্কেটের মালিক? আগে কে মালিক ছিল? আর এখন আসাদ? এমনি কোনো সমস্যা নাই তো? মালিক কে? এখন তো আসাদ ভাই মালিক। ভাড়া কারে দেন? কয় মাস ধরে দেন? হ্যাঁ, এই মাসে দিচ্ছেন। আপনার নাম কি? সমীরউদ্দিন। এই মার্কেটের মালিক আসাদ। এখন এই জায়গা নিয়ে কি বেদাল? বেদাল উনি বলছে আমি ভাড়া করছি, মানে ভাড়া করার মালিক উনি মাসের তো না আমাদের ভাড়া নিচ্ছে। হ্যাঁ, আর এই আগের মালিকের নাম কি? নুরুল ইসলাম। উনি কোনো বাধা টাধা দিচ্ছে ভাড়া নিতে? না, উনি উনি ভাড়া নিচ্ছে, এর আগে তো উনি ভাড়া নিচ্ছে, এই মাসে উনি। তাই না? ঠিক আছে।